আসসালামু আলাইকুম, বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি এসেছি বিসমিল্লাহ ফার্নিচারে। তো এখানে যে ভাই আছে তার সঙ্গে আমরা কথা বলবো। এখানে যে নকশা করা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এখানে কী কী নকশার খাট পাওয়া যায়, কী কাঠ দিয়ে তৈরি, সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো ভাই, আমরা যে খাটটি দেখতে পাচ্ছি এই খাটটি আসলে কী কাঠ এটি শুনবো, তার আগে আপনার সঙ্গে একটু পরিচয় হয়ে নেই। ভাই, আপনার নাম? আশাক আলী। আচ্ছা, আপনাদের দোকানের নাম? বিসমিল্লাহ ফার্নিচার। আচ্ছা, আপনাদের দোকানের ঠিকানা? ঠিকানা হাজিপাড়া মোড়, হাতিপাড়া মোড়, রংপুর। আচ্ছা, আপনাদের একটা মোবাইল নাম্বার বলে দেন, যদি কেউ এখান থেকে ফার্নিচার কিনতে চায় তাহলে আপনাদের সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। নাম্বার বলবো, বলেন। 01712 জি, তারপরে 21 এখন আবার বলেন নাম্বারটা। 0170121 জি 5 জি 9996। ঠিক আছে, এই নাম্বারে আপনাকে ফোন দিয়ে যারা নতুন ফার্নিচার কিনতে চায় এখানে আসবে বা যোগাযোগ করবে। তো আমরা এখন যে ফার্নিচারটি দেখতে পাচ্ছি, যে খাটটি দেখতে পাচ্ছি, এটি কী কাঠ দিয়ে তৈরি? মেহগনি কাঠ। মেহগনি কাঠ দিয়ে তৈরি। রেন্টি করা। আচ্ছা, এটা মেহগনি কাঠের সার দিয়ে তৈরি আর কি। তো এই ধরনের একটি খাট, এটা কত ফিট? 5 ফিট 7 ফিট। আচ্ছা, এই ধরনের 6 ফিট বাই 7 ফিট একটা খাট আপনাদের এখানে বানাতে গেলে কত খরচ করবে? কারণ মেহগনি বানাইলে আপনার খরচ হবে 65,000 টাকার মধ্যে। আচ্ছা, তারপরে আমরা যে খাটটি দেখতে পাচ্ছি এটা কি কাঠের? এটা মেহগনি। আচ্ছা, এই মেহগনি কাঠের খাটের প্রাইস কত হবে? 65,000। 65,000। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নকশাগুলো কি আপনি নিজেই করেছেন? না, নকশা মিস্ত্রি আছে আলাদা। আলাদা, আপনি রং মিস্ত্রি, রং করেন। আচ্ছা, এই ধরনের একটা খাট রং করতে গেলে কত মজুরি লাগে আপনার? একটা রং করতে গেলে আপনার মাল সহকারে 15,000 টাকা পড়বে। 15,000 টাকার মধ্যেই কিন্তু ইনি রং করে দেবেন, একদম ফিনিশিং বার্নিশ হবে, গ্লোসি চকচকে দেখা যাবে। এর জন্য অবশ্যই আলাদাভাবে সেটি রং দিয়ে তৈরি করতে হয়। আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে কত সুন্দর ডিজাইন করা হয়েছে। তারপরে আমরা একটি ওয়ার্ড্রোব দেখতে পাচ্ছি, এটি হাতের নকশা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। 4টি ডয়ার এবং একটি পাল্লা আছে। এটা কত ফিট? 4-5। আচ্ছা, এই ধরনের ওয়ার্ড্রোব আপনাদের এখানে বানাতে গেলে কত টাকা খরচ পড়ে? 30। ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা একটু কাছ থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি কি ডাইনিং টেবিল। এটা 6 সিট বিশিষ্ট ডাইনিং টেবিল। এই ধরনের একটি ডাইনিং টেবিল আপনাদের এখানে তৈরি করতে গেলে কত টাকা খরচ পড়ে? 70,000। এটা কি গ্লাস থাকবে উপরে? উপরে গ্লাস থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে একটি কাঠের নকশা রাখতেছে। চেয়ারগুলোর মডেল আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কেমন ডিজাইনের চেয়ার। আচ্ছা, আমরা একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, এটির এখনও গ্লাস লাগানো হয়নি, ইনকমপ্লিট। তো এই ধরনের একটি ড্রেসিং টেবিল, এটা মনে হচ্ছে কাঁঠাল কাঠ আছে এবং মেহগনি কাঠ আছে। তো কাঁঠাল কাঠের সার এবং মেহগনি কাঠের সার, এই ধরনের একটি ড্রেসিং টেবিল আপনাদের এখানে বানাতে কত টাকা খরচ করে? 25,000 টাকা। তো দর্শক মণ্ডলী, আপনারা 25,000 টাকার মধ্যে কিন্তু এখানে একটি ড্রেসিং টেবিল বানাতে পারবেন। তারপরে আরেকটি খাট আছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। এটি একটি ডিফারেন্ট মডেল, এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি আলাদা নকশার খাট। এটা খাটের প্রাইস কত? 50,000 টাকা। এর আগে যে খাটটি দেখলেন মেহগনি কাঠের, এটাও মনে হচ্ছে মেহগনি কাঠের, ওইটা আকাশমণি কাঠ। এই ধরনের খাটের দাম হচ্ছে 50,000 টাকা। আর এখানে আমরা আরেকটি সিঙ্গেল খাট দেখতে পাচ্ছি, এটা কত ফিট বাই কত ফিট? 5 ফিট 7 ফিট। আচ্ছা, এটার প্রাইস? 20,000 টাকা। আচ্ছা, 20,000 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে সোফার নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চেয়ারগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তিনি একটা দরজায় নকশা করছেন এবং একটি খাটের মধ্যে রং করছেন।
আচ্ছা, আপনার কাছ থেকেই শুনি যেগুলো রং করতে গেলে সাধারণত কী কী ধাপে কাজগুলো করতে হয়, মানে প্রথমে কি করতে হয় রং করতে গেলে? করতে গেলে আগে প্রথমে ঘষা লাগে, আর ঘষতে হবে, তারপরে ঘষার পরে আস্তর মারা লাগে, তারপরে পুডিং করা লাগে, পুডিং দিয়ে আবার ঘষা লাগছে, ঘষার পরে রং করা লাগছে। তাহলে 2বার ঘষতে হচ্ছে, আর ঘষা লাগে 5-6 বার ঘষা লাগে। 5-6 বার ঘষে তারপরে ফাইনাল রং করতে হবে। তো একটা খাট রং করতে আপনাদের কতদিন সময় লাগে? আর রং করতে পারবে যে 7 থেকে 8 দিন লাগবে। 7-8 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।